আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি রিয়াকে আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে একটা মুচকি হাসি দিলাম। মনে মনে বললাম, আজকে আমি সব হারিয়ে যেন সব কিছু আবার নতুন করে ফিরে পেয়েছি। এই রিয়াই হলো আমার সব কিছু। এমন ভালোবাসা কয়জনের কপালে জোটে। ভালোবাসা সুন্দর, তবে সেটা যদি সঠিক মানুষটাকে পাওয়া যায়। আমিও হয়তো পেয়েছি। সুখের একটা সংসারের অপেক্ষায় এখন আমি জানি না সামনে কি হয়। বোনের বিয়ে থেকে ফিরে আসার পর কয়েকদিন যেন স্বপ্নের মতো কাটছিল। রিয়া এখন পুরোপুরি আমার জীবনের অংশ। সকালে হাসপাতাল, বিকেলে আমার রেস্টুরেন্ট, রাতে বাসায় সবার সাথে হাসি আড্ডা, সব মিলিয়ে জীবনটা আবার সুন্দর হয়ে উঠছিল। কিন্তু আমি জানতাম আমার জীবনে শান্তি বেশি দিন থাকে না। সকালে ঘুম থেকে উঠতেই দেখি রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুপচাপ। আমি পিছন থেকে গিয়ে বললাম, কি হলো ডাক্তার ম্যাডাম, আজ এত চুপচাপ কেন? রিয়া ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে একটা রিপোর্ট আমার হাতে দিল। রিপোর্টটা দেখে আমার বুক ধক করে উঠল। রিয়া মা হতে চলেছে। কয়েক সেকেন্ড আমি কিছুই বলতে পারলাম না। তারপর খুশিতে রিয়াকে জড়িয়ে ধরে বললাম, সত্যি বলছো? রিয়া চোখে পানি নিয়ে বলল, হ্যাঁ, তুমি বাবা হতে যাচ্ছ। আমার চোখও ভিজে গেল। এত কষ্টের পর এই সুখটা যেন আল্লাহ একসাথে দিয়ে দিলেন। নিচে খবরটা জানাতেই শাশুড়ি মা খুশিতে কান্না করে দিলেন। শ্বশুর আব্বা বললেন, এবার তো আমাদের ঘরে সত্যি সত্যি নতুন আলো আসবে। সবকিছু সুন্দরই চলছিল। কিন্তু সেই রাতেই রেস্টুরেন্টের ম্যানেজার রাকিব ফোন দিল, স্যার, বড় সমস্যা হয়ে গেছে। নতুন যে রেস্টুরেন্টটা খুলেছেন সেখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আমি এক লাফে উঠে দাঁড়ালাম। রিয়া ভয় পেয়ে বলল, কি হয়েছে? আমি বললাম, কেউ আমাদের ক্ষতি করতে চাইছে। রিয়ার সাথে সাথে বলল, আমি তোমার সাথে যাব। আমি মাথা নাড়িয়ে বললাম, না, এখন তুমি একা কোথাও যাবে না। তুমি আর আমাদের বেবি আমার সবচেয়ে বড় দায়িত্ব। রেস্টুরেন্টে গিয়ে দেখি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু অফিস রুমটা পুরো পুড়ে গেছে। রাকিব এসে বলল, স্যার, আগুন লাগার আগে একজন কালো গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকেছিল। আমি অবাক হয়ে বললাম, কে? রাকিব আস্তে করে বলল, লোকটার নাম বলেছে পাভেল। নামটা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। পাভেল তো জেলে ছিল, তাহলে সে বাইরে এলো কিভাবে? দূরে দাঁড়িয়ে একটা কালো গাড়ি স্টার্ট নিল। গাড়ির গ্লাস নামিয়ে একজন শুধু বলল, তোর সুখের সংসার বেশি দিন থাকবে না লাভেন। আমি দৌড়ে সামনে যেতেই গাড়িটা অন্ধকারে মিলিয়ে গেল। পাভেলের ফিরে আসা। রেস্টুরেন্টের আগুনের সামনে দাঁড়িয়ে আমার মাথা কাজ করছিল না। মাত্র কয়েক ঘন্টা আগেও আমি বাবা হওয়ার সুখে ডুবেছিলাম, আর এখন কেউ আমার স্বপ্নে আগুন লাগিয়ে দিল। রাকিব বলল, স্যার, পুলিশে খবর দিব? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, না, এখনই না। আগে জানতে হবে পাভেল আসলেই বের হয়েছে নাকি কেউ ওর নাম ব্যবহার করছে। হঠাৎ আমার ফোনে রবিনের ভিডিও কল। 5 বছর পর ওর মুখ দেখে বুকটা একটু হালকা লাগলো। কিরে ভাই, শুনলাম তোর নতুন রেস্টুরেন্টে আগুন। আমি অবাক হয়ে বললাম, তুই জানলি কিভাবে? রবিন হালকা হেসে বলল, বিদেশে থাকলেও তোর খবর আমি রাখি। আর একটা কথা, আমি দেশে ফিরছি। আমি যেন নতুন শক্তি পেলাম। বাসায় ফিরতেই দেখি রিয়া দরজার সামনে দাঁড়িয়ে, চোখে ভয় কিন্তু মুখে সাহস। সব ঠিক আছে? আমি জোর করে হাসলাম। হ্যাঁ, ছোট একটা শর্ট সার্কিট ছিল। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে মিথ্যে বলো না, তোমার চোখ বলছে এটা দুর্ঘটনা না। আমি চুপ করে গেলাম। রিয়া আমার হাত ধরে বলল, তুমি একা নও, এখন আমরা 3 জন। ওর কথায় বুকটা নরম হয়ে গেল। আমি মাথা নিচু করে বললাম, পাভেল হয়তো ফিরে এসেছে। রিয়া কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকল, তারপর বলল, তাহলে এবার ওকে শেষ করতে হবে, আইন দিয়ে। পরের দিন সকালে আমি আর রাকিব সিসিটিভি ফুটেজ দেখতে বসলাম। ভিডিওতে পরিষ্কার দেখা গেল একজন কালো হুডি পরা লোক অফিস রুমে ঢুকছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। ঠিক তখনই রাকিব জুম করে বলল, স্যার, লোকটার হাতে একটা পুরনো কাটা দাগ আছে। আমার মাথায় সাথে সাথে একটা স্মৃতি ফিরে এলো। পাভেলের ডান হাতে একই দাগ ছিল। আমি দাঁত চেপে বললাম, এবার নিশ্চিত। ঠিক তখনই বাসা থেকে শাশুড়ি মায়ের ফোন এলো, বাবা, তাড়াতাড়ি বাসায় আয়, রিয়া হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। আমার বুক কেঁপে উঠল। আমি দৌড়ে গাড়িতে উঠলাম। বাসায় গিয়ে দেখি রিয়া বিছানায় শুয়ে আছে, ডাক্তার এসে চেক করছে। ডাক্তার বলল, ভয় পাওয়ার কিছু নেই, মানসিক চাপের কারণে হয়েছে, তবে এখন থেকে ওকে কোনো টেনশন দেওয়া যাবে না। আমি রিয়ার পাশে বসতেই ও আস্তে করে বলল, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে তো? আমি ওর কপালে হাত রেখে বললাম,
এইবার কেউ আমাদের আলাদা করতে পারবে না। রাতে সবাই ঘুমিয়ে গেছে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ নিচে গেটের সামনে একটা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে একজন নেমে শুধু একটা ছোট্ট বক্স রেখে চলে গেল। আমি নিচে গিয়ে বক্সটা খুলতেই দেখি ভিতরে একটা ভাঙা বাচ্চার খেলনা আর সাথে একটা চিরকুট। তোর বাচ্চা পৃথিবীতে আসার আগেই আমি সব শেষ করে দেব। আমার হাত কাঁপতে লাগলো। আমি শুধু বললাম, পাভেল এবার আমার সন্তানের দিকেও নজর দিয়েছে। সারা রাত আমার চোখে ঘুম ছিল না। বারবার সেই ভাঙা খেলনা আর চিরকুটটার কথা মাথায় ঘুরছিল। পাভেল শুধু আমাকে না, আমার অনাগত সন্তানকেও টার্গেট করেছে। ভোর হতেই আমি বাসার চারপাশে সিকিউরিটি বাড়িয়ে দিলাম। ড্রাইভার বডিগার্ডকে বললাম, আজ থেকে রিয়া একা কোথাও যাবে না। হাসপাতাল, বাসা, রেস্টুরেন্ট সব জায়গায় ছায়ার মতো সাথে থাকবে। ও মাথা নেড়ে বলল, জি স্যার, আমার জীবন দিয়েও ভাবিকে আর বেবিকে প্রোটেক্ট করব। দুপুরের দিকে ফোন এলো রবিনের। ভাই, আমি এয়ারপোর্টে নেমে গেছি, লোকেশন পাঠা। আমি যেন অনেক দিন পর নিজের সবচেয়ে শক্ত মানুষটাকে ফিরে পেলাম। 1 ঘন্টা পর দরজা খুলতেই দেখি রবিন দাঁড়িয়ে। আমি গিয়ে রবিনকে জড়িয়ে ধরলাম। তুই আসছিস জেনে মনে হচ্ছে এবার সব সামলাতে পারবো। রবিন হেসে বলল, আমি না থাকলে তোর জীবনে ঝামেলা হয় বেশি। রিয়া এসে সালাম করতেই রবিন অবাক। ওমা, ভাবি তো এখন একদম ডাক্তার ম্যাডাম। রিয়া মুচকি হেসে বলল, আর আপনি এখনো আগের মতোই ফাজিল ভাইয়া। কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম। তারপর আমি পাভেলের সব ঘটনা খুলে বললাম। সব শুনে রবিনের মুখ শক্ত হয়ে গেল। এবার ছাড়লে ভুল হবে। সন্ধেয় আমি আর রবিন পুরনো অফিস রুম দেখতে গেলাম। আগুনে পোড়া দেওয়ালের এক কোণায় একটা কাগজ আটকে ছিল। আমি সেটা টেনে বের করতেই দেখি লাল লিপস্টিক দিয়ে লেখা, যাকে একদিন হারিয়েছি এবার তাকে কেউ পাবে না। আমি থমকে গেলাম। এই হাতের লেখা, এই স্টাইল, এটা পরীর। রবিন আমার দিকে তাকিয়ে বলল, তাহলে পাভেল একা নয়। আমার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল। পরী কি ফিরে এসেছে? রাতে বাসায় ফেরার সময় দেখি একটা সাদা গাড়ি আমাদের ফলো করছে। আমি বডিগার্ডকে বললাম, গাড়িটা থামাও। কিন্তু সাদা গাড়িটা হঠাৎ ইউটার্ন নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। রবিন নিচু গলায় বলল, ওরা এখন শুধু ভয় দেখাচ্ছে না, নজরদারিও করছে। রাতে রিয়া ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ রিয়ার ফোনে একটা মেসেজ। ফোনটা হাতে নিয়ে দেখি, ডাক্তার ম্যাডাম, আপনার বেবিকে বাঁচাতে চাইলে কাল বিকেল 5টায় পুরনো লেকের পাশে একা আসবেন। আমার মাথা গরম হয়ে গেল। ঠিক তখনই আরেকটা মেসেজ, লাদেনকে বললে এবার শুধু খেলনা নয়, কফিন পাঠাবো। আমি ফোনটা শক্ত করে ধরে শুধু বললাম, এটা পরীর কাজ, ও রিয়াকে টার্গেট করেছে। এদিকে রিয়ার ফোনের মেসেজটা দেখার পর আমার মাথা যেন আগুনে জ্বলতে লাগলো। আমি ফোনটা রবিনের হাতে দিয়ে বললাম, দেখ, ওরা এবার সরাসরি রিয়াকে টার্গেট করেছে। রবিন কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, এটা ফাঁদ, কিন্তু এই ফাঁদেই ওদের ধরতে হবে। আমি রিয়ার দিকে তাকালাম। ও চুপচাপ সব শুনছিল। রিয়া শান্ত গলায় বলল, আমি যাব। আমি রেগে উঠে বললাম, তুমি পাগল নাকি? তোমার আর আমাদের বেবির রিস্ক আমি নিতে পারবো না। রিয়া আমার হাত ধরে বলল, আমি ডাক্তার, ভয় পেলে রোগী বাঁচাতে পারবো না। আর আমি তোমার স্ত্রী, তোমার লড়াই আমারও। ওর কথায় দৃঢ়তা দেখে আমি থেমে গেলাম। পরের দিন সকালে 5টার আগেই আমরা পুরনো লেকের পাশে পৌঁছে গেলাম। প্ল্যান ছিল রিয়া একা যাবে, আমি আর রবিন দূর থেকে নজর রাখব, বডিগার্ডরা চারপাশে লুকিয়ে থাকবে, পুলিশের সাথেও গোপনে যোগাযোগ থাকবে। লেকের জায়গাটা অনেক নির্জন, হালকা বাতাস, পানির ঢেউ আর চারিদিকে অস্বাভাবিক নীরবতা। রিয়া ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। হঠাৎ গাছের আড়াল থেকে একটা মেয়ে বের হয়ে এলো। কালো শাড়ি, লাল লিপস্টিক, চোখে আগুন। পরী। ও হালকা হেসে বলল, এতদিন পর দেখা, ডাক্তার ম্যাডাম। রিয়া শান্ত গলায় বলল, তুমি কি চাও? পরী চোখ সরু করে বলল, আমি যা চাই সেটা তোমার কাছে আছে, লাদেন। আমি দূর থেকে সব দেখছিলাম, হাত মুষ্টিবদ্ধ হয়ে গেছে। রবিন কানে কানে বলল, এখন না, আরেকটু অপেক্ষা কর। ঠিক তখনই লেকের অন্য পাশ থেকে পাভেল বের হয়ে এলো। তার হাতে একটা লোহার রড। ও হেসে বলল, 5 বছর জেলে পচেছি, আজকে হিসেব নেব। রিয়া 1 পা পিছিয়ে গেল। আমার ধৈর্য শেষ। আমি দৌড়ে গিয়ে রিয়ার সামনে দাঁড়িয়ে বললাম, আমার স্ত্রীকে ছুলে হাত ভেঙে দেব। পাভেল দাঁত বের করে বলল, আজকে তোর পরিবার শেষ। পাভেল আমার দিকে রড নিয়ে আঘাত করল। আমি কোনো মতে পাশ কাটালাম। রবিনও দৌড়ে গিয়ে পাভেলের সাথে ধস্তাধস্তি শুরু করল। ওদিকে পরী হঠাৎ রিয়ার দিকে এগিয়ে এলো। আমি চিৎকার করে বললাম, রিয়া, সাবধানে। কিন্তু তার আগেই পরী রিয়ার হাত চেপে ধরে বলল, তুই না থাকলে লাদেন আবার আমার হবে। রিয়া ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। হঠাৎ পরী পিছলে লেকের পাড়ের ঢালু জায়গা দিয়ে নিচে পড়ে যায়। ও চিৎকার করে উঠল, লাদেন, বাঁচাও। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে গেলাম। একদিকে পাভেল রবিনের সাথে মারামারি করছে, অন্যদিকে পরী পানিতে ডুবে যাচ্ছে।
রিয়া কাঁদতে কাঁদতে বলল, ওকে বাঁচাও, মানুষ হিসেবে ওকে মরতে দিও না। আমি 1 সেকেন্ডও দেরি না করে লেকের পানিতে ঝাঁপ দিলাম। পানির নিচে হাত বাড়িয়ে পরীর হাত ধরতেই হঠাৎ পিছন থেকে কেউ আমার পা শক্ত করে টেনে ধরল। আমি নিচে দেখি পাভেলও পানিতে নেমে গেছে। লেকের ঠান্ডা পানির নিচে হঠাৎ পাভেলের হাত আমার পা শক্ত করে টেনে ধরল। চলবে, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।